এসবিআই থার্ড শিফট ক্যান্ডিডেট গেট বন্ধ হতে 11 মিনিট বাকি আছে। যে সমস্ত ক্যান্ডিডেট গেটের বাইরে আছেন, বন্ধুগণ আমরা চলে এসেছি আজকে, অপূর্ব স্যারও আছেন আমার সাথে, এসবিআই এর থার্ড শিফটের অ্যানালিসিস করতে। তোমরা এক্ষুনি শুনলে অ্যানাউন্স হলো থার্ড শিফটের গেট বন্ধ হতে আর 11 মিনিট আছে। থার্ড শিফটটা হয়ে যাওয়ার পর কিরকম কি এক্সাম হলো, কিরকম প্রশ্ন এসছে না এসছে সব নিয়ে আমি থাকছি ডিটেলসে। এবং স্যার এই জাস্ট দুটো শিফটের যদি একটা ছোট্ট রিভিউ আপনি দিয়ে দেন স্টুডেন্টদের। দুটো শিফটের রিভিউ আমি তোমাকে বলে দিচ্ছি। ফার্স্ট শিফট সবার প্রত্যেকদিন সোজা আসবে, এটুকু আমি বলছি। সেকেন্ড শিফট থেকে কিন্তু খেলা পাল্টাতে পারে, কারণ সেকেন্ড শিফট হোক ফার্স্ট শিফট হোক আমাদের কিন্তু কোয়েশ্চেন ইজি আসছে, ইজি কোয়েশ্চেন আছে কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে, এবং যার জন্য টাইমটা হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ। কোয়েশ্চেনের লেভেল নয়, এখনো অবধি কোনো স্টুডেন্ট এসে বলেনি যে স্যার কোয়েশ্চেন খুব কঠিন হয়েছে, জাস্ট টাইমটা লেগে যাচ্ছে পড়তে পড়তে। অঙ্ক খুবই প্রেডিক্টেবল এসেছে স্যার, আর অঙ্ক মোটামুটি 10 থেকে 15 নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, বলতে গেলে সিম্পলিফিকেশনে দিয়ে দেওয়া হচ্ছে, এতটা ইজি আসছে। ডিআই কখনো কখনো একটু লেন্দি হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই মিলে কিন্তু যারা যারা সামনে পরীক্ষা দিচ্ছ এই ব্যাপারগুলোকে মাথায় রাখবে, এবং গেটে ঢোকার টাইম কিন্তু 15 মিনিট এক্সটেন্ড করা হচ্ছে, তার বেশি নয়, তো বেশি দেরি করো না। এবং যারা যারা প্রিন্ট আউট বের করছো অ্যাডমিটের, তারা কিন্তু ভালো দেখে প্রিন্ট আউট বের করবে। লেখা ব্লার হয়ে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে অনেকের। এবং সবাই কিন্তু 3টে করে ফটো আনবে, অযথা তোমাদের সময় নষ্ট না হবে না, তোমাদেরকে ঘোরাবে। তো 3টে ফটো, একটা ফটো আইডির জেরক্স কপি এবং তোমার অ্যাডমিটের কপি অবশ্যই তোমার সাথে থাকবে। তো বন্ধুগণ বেস্ট অফ লাক সবাইকে। থার্ড শিফটের অ্যানালিসিস আমরা খুব তাড়াতাড়ি দিচ্ছি। টাটা।